আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি টেন্সর অ্যানালাইসিস। টেন্সর অ্যানালাইসিস টেন্সর অ্যানালাইসিস আমি এখানে কিছু A1, X1, A2, X2, A3, X3 আকারের একটা লিনিয়ার কম্বিনেশন নিলাম যেটাকে লেখা যায় I is equal to 1 up to n xi ai xi। তো এটাকে আমরা মোর সিম্পলিফাইড সরলীকরণ আকার এবং কম্প্যাক্ট নোটেশন ফর টু, এটার কম্প্যাক্ট নোটেশন ইউজড বাই আইনস্টাইন আইএক্সআই, মানে এটা হচ্ছে আইনস্টাইনের নোটেশন আকার আমরা লিখতে পারি। তার মানে হচ্ছে আমরা এটাকে কি করে দেব, ওমিট করে দেব। তো এটাকে যদি ওমিট করি, আইএক্সআই মানে হচ্ছে আমাদের A1, X1, A2, X2, A3, X3 প্লাস আপ টু প্লাস n xn। তো আমরা X1, X2, X3 আপ টু xn এগুলাকে আমরা কিভাবে লিখলাম, এক্স ও এগুলো পাওয়ার না, কিন্তু এখন সাফিক্স গুলোকে লিখলাম এখানে উপরে 1, 2, 3 আপ টু n টেন্সর অ্যানালাইসিসের মাধ্যমে। তার মানে হচ্ছে টেন্সর অ্যানালাইসিসে আমাদের এইভাবে লেখা হয় X1, X2, X3, Xn সাফিক্সগুলোকে উপরে লেখা হয়। দিস সুপারস্ক্রিপ্ট, এগুলাকে বলে সুপারস্ক্রিপ্টস, ডু নট স্ট্যান্ড ফর পাওয়ারস অফ এক্স। এগুলাকে আমরা কখনো পাওয়ার অফ এক্স বলতে পারবো না, বাট ইন্ডিকেট ডিফারেন্ট সিম্বলস, কিন্তু বিভিন্ন সিম্বল কি করে ইঙ্গিত দেয়, এগুলো বিভিন্ন সিম্বল ইঙ্গিত দেয় X1, X2, X3, Xn। তো টেন্সর অ্যানালাইসিসে এভাবে লেখা হয়, এভাবে না, সুপারস্ক্রিপ্ট রূপে লেখা হয়, সাবস্ক্রিপ্ট রূপে লেখা হয় না। সাবস্ক্রিপ্ট হলে নিচে হয়, সুপারস্ক্রিপ্ট হলে উপরে হয়। তাহলে তো দ্য পাওয়ার অফ xi ইজ রাইটেন অ্যাজ xi স্কোয়ার, এভাবে লিখতে হবে, xi দিয়ে হোল স্কোয়ারটা উপরে আর xi দিয়ে 3টা উপরে। যাই হোক, এগুলা নিয়ে এত মাথা ব্যথার চিন্তা নেই, একটু বেসিক দিলাম। এখন ক্রনিকাল টেন্সর, তো টেন্সর অ্যানালাইসিসে এই সাবস্ক্রিপ্ট গুলোকে সুপারস্ক্রিপ্ট রূপে লেখা হয়, এটাই হচ্ছে শুধুমাত্র কথা। এখন ক্রনিকাল টেন্সর, এখন এটাই হচ্ছে ক্রনিকাল টেন্সর, ল্যামডা কে এল ক্রনিকাল ডেল্টা, এটাকে আমরা ক্রনিকাল ডেল্টা বলবো। ইজ ডিফাইন্ড অ্যাজ, এভাবে ক্রনিকাল ডেল্টাকে কিভাবে ডিফাইন করা হয়, এটা দ্বারা ইন্ডিকেট করা হয়, আর ডিফাইন করা হয় এভাবে। ক্রনিকাল ডেল্টার মান 0 হবে যদি কে আর আই এর মান সমান না হয়। যদি কে আর আই এর মান সমান না হয় তখন ক্রনিকাল ডেল্টা হয় এটা। যখন কে আর আই এর মান সমান হয় তখন ক্রনিকাল মান হয়ে যায় 1। ঠিক আছে, যেমন ক্রনিকাল ডেল্টা এখানে কি বলা হয়েছে, এখানে এই এল কে, যখন এল আর কে, এটা কে যখন আমাদের এল এর সমান হবে না তখন ওর মান 0 হবে, কে আর এল এর মান যখন সমান হবে না। আর যখন দেখা যাচ্ছে যে এখানে কে আর এল এর মান সমান, তার মান হচ্ছে আমরা এল এর জায়গায় কে কে বসাতে পারি, তাহলে আমাদের কি দাঁড়াবে, এটার মান 1 দাঁড়াবে। কি দাঁড়াবে, 1 দাঁড়াবে। ঠিক আছে, এল এর জায়গায় কাকে বসিয়ে দিলাম, কে কে, তাহলে ল্যামডা কে কে সমান 1। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের লাগে। ইট মিন, এটা দ্বারা বোঝাচ্ছে যে ল্যামডা 1 1, ল্যামডা 2 2, ল্যামডা n এর মান 1।
আর ল্যামডা 2 1 ল্যামডা 3 1 এইসবের মান 0। তার মানে কে আর আই এর মান যদি সমান না হয় 0 হবে, আর সমান হলে 1 হবে। ক্লিয়ার? তো এদিকে এখন আমরা তো লিখলাম 0 0 মানে এই তো ইন জেনারেল। এখন জেনারেল কিভাবে দেখানো হয়? এ আই জে ডেল কে আই ইজ ইকুয়াল টু এ, এখন কি বললাম, আই আর জে এর মান, আই আর জে এর মান যদি সমান না হয়, তো আই আর জে যদি সমান না হয়, তো আমরা জে জায়গায় 1, জে জায়গায় 2, জে জায়গায় 3, জে জায়গায় 3 এভাবে করে করে যাবো আর কি, তাই না? মানে আই 1 তাহলে কে 1। আমরা এখানে কি বসালাম, যে আমরা এখানে আমরা কি বসালাম, আই জে কে ডেল কে আই, তাই না? তাহলে এ আই 1 ডেল কে 1, আই আর জে তো সমান না, তাই না? তাহলে আই এর মান যদি আমি কি মানে আই এর মান সেম রাখছি, তাই না? আই এর মান সেম রাখছি, জে এর মান। এটা কোত্থেকে আসলো? আচ্ছা, বইয়ে দেখি একটু, বইয়ের থেকে একটু দেখি। ক্রনিকার ডেল্টা, ক্রনিকার ডেল্টা, এই তো ডেল আই জে, মানে ডেল আই জে, আই সমান জে সমান হলে 1 হবে, আর আই যখন জে সমান হবে না তখন 0 হবে। ঠিক আছে? তো এটাই ছিল আমাদের ক্রনিকার ডেল্টা। এইটুক বুঝি, বাড়তি এগুলো বুঝতে হবে না, এগুলো বোঝার দরকার নেই। আচ্ছা, এখন আমরা দেখব কন্ট্রাভেরিয়েন্ট। এখন আমরা দেখব কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, কোভেরিয়েন্ট টেন্সর, মিক্সড টেন্সর। কি দেখব? কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। ওকে, তো কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর কন, এগুলো কিন্তু ইংলিশে যা বাংলায়ও তা লিখতে হবে বাংলায়। কন্ট্রাভেরিয়েন্ট, কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। ওকে, হ্যাঁ, তাহলে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরটা হচ্ছে আমরা লিখব, বই থেকে একটু আগে দেখাই, বই থেকে একটু আমি দেখব। কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর আর হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর। এই তো কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর আর কোভেরিয়েন্ট টেন্সর। আগে আমি কন্ট্রাভেরিয়েন্টটা এখান থেকে একটু বুঝিয়ে দিই, এরপর আমি বুঝাবো কন্ট্রাভেরিয়েন্ট। ওইটা হচ্ছে এন। এই তো 2 মাত্রার কন্ট্রাভেরিয়েন্টটা দেখি আগে। 2 মাত্রা দেখবো, এরপর 3 মাত্রা দেখবো, এরপর আস্তে আস্তে দেখবো। ক্লিয়ার? তো 2 মাত্রার আগে দেখবো যে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2, কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2 দেখবো আগে। তো আমরা লিখতে পারি x1 x2, এগুলাকে আবার আমরা কি বলতে যাব না, x সাব x1 বলতে যাব না, আবার x টু দি পাওয়ার 1 বলতে যাব না, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার না, এটা x1 x2 xn। আমরা তো জানি টেন্সর কিভাবে লেখা হয়, স্থানাঙ্ক পদ্ধতির n স্কয়ার পদ সংখ্যক পদসমূহ ai, যে যদি x1 x2 বার x1 বার x2 বার xn বার স্থানাঙ্ক পদ্ধতির n স্কয়ারের পদসমূহ, এগুলো আমরা লিখব। এখন আমি তাহলে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরটা দেখাই। তো কন্ট্রাভেরিয়েন্ট বললে, কন্ট্রাভেরিয়েন্ট যখন বলবে 2 মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট, তখন আমাদের 2 মাত্রার হলে 2টা মাত্রা আনতে হবে পি কিউ। ওকে, অথবা আইজেও আনতে পারি, অথবা কি আনতে পারি, আইজে অথবা আলফা বিটা আনতে পারি, যার যেটা সুবিধা। মানে এই এ আলফা বিটা, যার যেটা সুবিধা সেটা আনতে পারবে। এখানে আইজিও আনতে পারি বলছি না, আইজিও আনতে পারি। তো আমার সুবিধা হচ্ছে পি কিউ আনবো, পি কিউ আনবো, বই মতো দেখাচ্ছি। তো কন্ট্রাভেরিয়েন্ট, তাহলে কন্ট্রাভেরিয়েন্ট হলে উপরে বসে, কন্ট্রাভেরিয়েন্ট হলে কোথায় বসবে, উপরে বসবে। তাহলে এবার পি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেল এক্স, তো কন্ট্রাভেরিয়েন্ট না, তো কন্ট্রাভেরিয়েন্ট হলে উপরে বসে,
কন্ট্রাভেরিয়েন্ট হল উপরে বসে, এদিকেও সেম ভাবে আমরা দিয়ে দিই, কন্ট্রাভেরিয়েন্ট হল উপরে বসবে, এদিকে আমরা লিখলাম। তো কন্ট্রাভেরিয়েন্ট হলে উপরে বসিয়ে দেব। তো একবার যদি পি উপরে বসে তো পি উপরে বসবে, আর কন্ট্রাভেরিয়েন্টে কে আছে, আর একটা কিউ আছে, তাহলে কিউকে লিখবো। তো পি এর জন্য আই আনতে হবে, আর কিউর জন্য জে আনতে হয়। ঠিক আছে, পি এর জন্য আই আনতে হয়, কিউর জন্য জে আনতে হয়। তো এটাকে যদি আমি আলফা বিটা দিতাম, তাও এখানে আই আনতে পারতাম, জে আনতে পারতাম, নিচে তখন পি আনতে পারতাম, কিউ আনতে পারতাম। মানে এটার বদল আমি যে কোনো একটা কিছু নিতে পারবো, এটার বদল আমি যে কোনো একটা কিছু নিতে পারবো, আই জে কে এল এম এন, যে কোনো কিছু নিতে পারবো। ক্লিয়ার? তো কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর হচ্ছে আমাদের এটা, তো আমাদের মনে রাখতে হবে, আমাদের এটা মনে রাখতে হবে। কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর যদি বলে এ বার দিয়ে, এরপর দুইটা আমরা কি নেব, দুইটা আমরা ওদের ডিগ্রি নেব, মানে যে 2 র্যাঙ্ক নেব, দুইটা র্যাঙ্ক নেব। ঠিক আছে, পি কিউ। তো যেহেতু আমাদের কন্ট্রাভেরিয়েন্ট, তাহলে বার উপরে, নিচে কিন্তু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তো পিটা উপরে বসিয়ে দেবো, কিউটা উপরে বসিয়ে দেবো, এরপর পি এর জন্য আমার যেটা মন চাই সেটা আনবো, কিউর জন্য যেটা মন চাই সেটা আনবো। এরপর কোভেরিয়েন্ট টেন্সর কি, কোভেরিয়েন্ট টেন্সর। তাহলে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর এক জিনিস, কোভেরিয়েন্ট টেন্সর আরেক জিনিস। তো 2 মাত্রার, এগুলো হচ্ছে র্যাঙ্ক 2 এগুলো হচ্ছে র্যাঙ্ক 2 বিশিষ্ট দেখাচ্ছি, র্যাঙ্ক 2। তাহলে এটাও কিন্তু র্যাঙ্ক 2, এটাও কিন্তু র্যাঙ্ক 2। তাহলে আমরা র্যাঙ্ক 2 বিশিষ্ট দেখাচ্ছি। তো সেম ভাবে আমরা সংখ্যাটা লিখবো, কি লিখবো, এখানে x1 একটা শিখলে বাকিগুলো সেম, x1 x2 হাফ টু xn স্থানাঙ্ক পদ্ধতির n স্কয়ার সংখ্যক পদসমূহ কি, এই তো 2 মাত্রা যে n স্কয়ার সংখ্যক পদসমূহ হ্যাঁ যে, তার মানে যদি x1 বার x2 বার xn বার স্থানাঙ্ক পদ্ধতি n স্কয়ার সংখ্যক পদসমূহ এ বার পি কিউ হয়, এখন পি কিউটা কোথায় বসবে, নিচে। এখন কোভেরিয়েন্ট বললে কোথায় বসে, নিচে। কোভেরিয়েন্ট বললে কোথায় বসে, কিন্তু বারটা দিতে হবে, কিন্তু কোভেরিয়েন্ট বললে নিচে হয়, কন্ট্রাভেরিয়েন্ট বললে উপরে হয়, কন্ট্রাভেরিয়েন্ট বললে মাথার উপরে হবে, বারের উপরে হবে, আর কোভেরিয়েন্ট বললে বার এর নিচে হবে। তাহলে কোভেরিয়েন্ট, সেটা হচ্ছে কোভেরিয়েন্ট। তাহলে এবার পি কিউ হচ্ছে আগের মতো দিয়ে দিই, ডেল এক্স, এখন ডেল এক্স। তো এখন কোভেরিয়েন্ট না, তো কোভেরিয়েন্টের জন্য কোথায় হয়, নিচে হবে। ঠিক আছে, বারগুলো কোথায় হবে, নিচে হবে, কোভেরিয়েন্ট হলে নিচে হবে, এই বারটা নিচে বসবে। ক্লিয়ার? এখন পিটা নিচে, কিউটা নিচে। ক্লিয়ার? এরপর হচ্ছে আমাদের এখানে কি হবে, আই জে লিখে ফেললাম। তো আমি আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, এখন এদিকে আমরা কি আনবো, সেম একটা কি আনবো, আবার একে আনবো। ঠিক আছে, তো কথা হচ্ছে আমাদের একে আনবো, আগে বাদ ছিল এখন বাদ থাকবে না, এখন এখানে কি বার আছে, নাই, তাহলে এই দুটা উপরে বসিয়ে দেবো, আই জে। ক্লিয়ার? আই জে উপরে বসিয়ে দিব আমরা। এখন সেম ভাবে এটারও নতুন কোন জিনিসগুলো আসছে, আই জে। তাহলে এগুলো আমরা কোথায় বসাবো, উপরে নাকি নিচে, নিচে বসাবো এখন, কারণ ওরা উপর আছে না, আমরা নিচে বসাবো। ক্লিয়ার? তো কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর হচ্ছে অফ র্যাঙ্ক 2 এর, আমাদের এইভাবেই ডিফাইন করা, এভাবেই ইন্ডিকেট করা হয়, আর এভাবেই ডিফাইন করা হয়। তাহলে এবার পি কিউ উপরে বসবে, কন্ট্রাভেরিয়েন্ট বসে উপরে বসে, এরপর ডেল এক্স চারদিকে লিখে ফেলবো, যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট বার উপরে যাবে, এরপর পি কিউটা বসিয়ে দেবো। তো পি এর জন্য আই হয়, কিউর জন্য জে হয়। ঠিক আছে, এখন নতুন আমাদের কি আসছে, নতুন আমাদের র্যাঙ্ক আসছে না, তো নতুন র্যাঙ্কগুলো আমরা ওই কন্ট্রাভেরিয়েন্ট যে, তাহলে এখানে কন্ট্রাভেরিয়েন্ট উপরে, এখানে কন্ট্রাভেরিয়েন্ট উপরে হবে এর জন্য। তাহলে তেমনিভাবে কোভেরিয়েন্টটাও সেম, কোভেরিয়েন্টের নিচে আছে, তাহলে বারটা কিন্তু ঠিক থাকবে, কোভেরিয়েন্টের নিচে বসে র্যাঙ্কগুলো। এখন আমরা কোভেরিয়েন্টের জন্য ডেল এক্স আনবো, যেহেতু কোভেরিয়েন্ট সেহেতু বার নিচে হবে, তারপর পি জায়গায় পি বসিয়ে দেবো, কিউ জায়গায় কিউ বসিয়ে দেবো,
নতুন দুইটা আমাদের এলিমেন্ট আসবে আই জে, ওই আই জেটাকে আমরা কোভেরিয়েন্ট যেমন এখানে নিচে বসেছে এদিকেও আমাদের নিচে বসাতে হবে, কিন্তু বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট, মনে রাখতে হবে, এগুলা ইউজ করা জানতে হবে। এখন মিক্সড টেন্সর, এখন আমাদেরকে যদি বলে মিক্সড টেন্সর, এখন আমাদেরকে যদি বলা হয় মিক্সড, MIXD, মিক্সড মানে মিশ্র টেন্সর, মিক্সড টেন্সর অফ র্যাঙ্ক 2, অফ র্যাঙ্ক 2, তাহলে মিক্সড টেন্সর অফ র্যাঙ্ক 2, এখন দুই মাত্রার আমাদের মিক্সড টেন্সরটা কিরকম হবে? তো মিক্সড মানে কিরকম? মিক্সড মানে হচ্ছে বারবার ঠিক থাকবে, বারের কোনো পরিবর্তন হবে না। মিক্সড মানে হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট মিলে। এখন কন্ট্রাভেরিয়েন্টও দিব, কোভেরিয়েন্টও দিব, কন্ট্রাভেরিয়েন্টও দিলাম, কোভেরিয়েন্টও দিলাম। কোভেরিয়েন্ট হলে পি কিউ নিচে, কন্ট্রাভেরিয়েন্ট হলে পি কিউ উপরে, ঠিক আছে? আর মিক্সড হলে পি উপরে কিউ নিচে। ক্লিয়ার? তো এগুলো আলফা বিটা দ্বারা ইন্ডিকেট করতে পারি, যার যেটা সুবিধা সেটা দ্বারা ইন্ডিকেট করবে। ক্লিয়ার? তো এখন আমরা আগের মতো কি বসিয়ে দেবো, ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল এক্স। ওকে, এখন কথা হচ্ছে প্রথম আমি যদি চিন্তা করি কন্ট্রাভেরিয়েন্ট, প্রথম আমি কন্ট্রাভেরিয়েন্ট চিন্তা করি, পিটা উপর আছে না, তাহলে কন্ট্রাভেরিয়েন্ট আমি পি দিলাম। তো এটা তো নিচে, এটা তো কোভেরিয়েন্ট না, তাহলে কোভেরিয়েন্ট হলে আমি কি দিব? কোভেরিয়েন্ট হলে আমি এদিকে এদিকে কিউ দেবে, কারণ পি এর জন্য নতুন একটা জিনিস আসবে, আই, পি এর জন্য আই বসে আর কিউর জন্য জে বসে, তো যেটা উপরে বসিয়ে দেবো। এরপর এদিকে কি আসবে? এরপর এদিকে আমাদের তো পি এর জন্য আমরা কি বসিয়েছি, আমরা এটা কন্ট্রাভেরিয়েন্ট উপরে না, কন্ট্রাভেরিয়েন্ট উপরে পি বসিয়েছি না, পি বসিয়েছি, তো নিচে আই না, তো আমরা আইটা কোথায় বসাবো? আইটা কোথায় বসাবো আমরা? কন্ট্রাভেরিয়েন্ট, কন্ট্রাভেরিয়েন্ট হলে উপরে না, কন্ট্রাভেরিয়েন্ট হলে উপরে বসে, আর কোভেরিয়েন্ট হলে নিচে বসে, যেহেতু কিউ, কিউটা তো কোভেরিয়েন্টের জন্য আমাদের নিচে বসেছে, তাই না? কোভেরিয়েন্টের জন্য তো আমরা নতুন একটা যে এলিমেন্ট আনছি এক্স, ডেল এক্স জে, তাহলে যেটা তো আমাদের কিসের জন্য বসছে? কোভেরিয়েন্টের জন্য। তো কোভেরিয়েন্ট কোথায় বসে? কোভেরিয়েন্ট অবভিয়াসলি নিচে বসে, কোভেরিয়েন্ট অবভিয়াসলি কোথায় বসে? নিচে বসবে। কন্ট্রাভেরিয়েন্ট উপরে বসে, কোভেরিয়েন্ট নিচে বসে, কন্ট্রাভেরিয়েন্ট উপরে বসে, কোভেরিয়েন্ট নিচে বসে, তাহলে মিক্সড টেন্সর হচ্ছে এটা। তাহলে মিক্সড টেন্সর, তাহলে আবার বলতেছি, আমরা কোভেরিয়েন্ট এটা কন্ট্রাভেরিয়েন্ট না, কন্ট্রাভেরিয়েন্ট এটা কোভেরিয়েন্ট নিচে। তো এখন আমরা ডেলেক্স সব দিকে দিয়ে দেবো, যেহেতু এটা কন্ট্রাভেরিয়েন্ট সেহেতু আমরা কন্ট্রাভেরিয়েন্টের জায়গায় তুলে দেবো বার সহ, কারণ কন্ট্রাভেরিয়েন্টের সাথে বার আছে, কোভেরিয়েন্টের সাথেও কিন্তু বার আছে। তো এদিকে কোভেরিয়েন্টটা লিখে দেবো, এদিকে কন্ট্রাভেরিয়েন্ট, এদিকে কোভেরিয়েন্ট। তাহলে কন্ট্রাভেরিয়েন্টের জন্য নতুন এলিমেন্ট আসছে না, আই, তাহলে আইটা কোথায় বসবে? এ আর মাথায়, কারণ কন্ট্রাভেরিয়েন্ট উপরে বসে। তাহলে কিউর জন্য আমাদের কি আসছে? যে আসছে না, তো এটা আমাদের কোভেরিয়েন্ট নিচে বসিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট, কোভেরিয়েন্ট অ্যান্ড মিক্সড টেন্সর। তো এখন যদি আমাদেরকে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 3, তাহলে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 3 আমরা কিভাবে বুঝবো? একটু জুম করে দেখিয়ে দিই। তো আমাদেরকে এখানে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 3, র্যাঙ্ক 3 জন্য দেখেন এবার পি কিউ আর কন্ট্রাভেরিয়েন্ট, এটা কি? টি কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 3। তো কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 3 এর জন্য আমাদের কি হবে? ওই কন্ট্রাভেরিয়েন্টের জায়গায় বসিয়ে দিতে হবে, তাই না? কন্ট্রাভেরিয়েন্টের জায়গায় পি কিউ আর বসিয়ে দেবো। এখন তিনটা আসবে আর কি, তাহলে কন্ট্রাভেরিয়েন্টের জন্য উপরে বসবে, কন্ট্রাভেরিয়েন্টের জন্য উপরে বসবে, কন্ট্রাভেরিয়েন্টের জন্য উপরে বসবে, তার মানে ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল এক্স, যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট বার 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 উপরে। তো এখন পি কিউ আর তিনোটা উপরে। এখন পি এর জন্য আই আসে, কিউর জন্য জে আসে, আর এর জন্য কে আসে। এরপর হচ্ছে আই, যেহেতু কন্ট্রাভেরিয়েন্টের জায়গায় বসেছে পি কিউ আর, সেহেতু নতুন ভেরিয়েবলগুলো কোথায় বসবে? আই জে কে আমরা যেখানে আনলাম নিচে, এগুলা কোভেরিয়েন্টের জায়গায় বসবে। ক্লিয়ার? এরপর তিন মাত্রার যে আমাদেরকে কোভেরিয়েন্ট, তিন মাত্রার কি আছে? কোভেরিয়েন্ট টেন্সর। তো কোভেরিয়েন্ট নিচে বসে না, তাহলে এবার
পি কিওয়ার্ড, তাহলে ডেল এক্স আই আগে ডেল এক্স দিব। যেহেতু এটা কোভেরিয়েন্ট সেহেতু আমরা নিচে দেব, বাদ দেব, নিচে বাদ দেবো, নিচে বাদ দেবো। এরপর পি লাগিয়ে দেবো, কিউ লাগিয়ে দেবো, আর লাগিয়ে দেবো। এরপর উপরে হচ্ছে আমাদের যে নতুন সহগগুলো এসেছে, যে নতুন পদগুলো টার্মগুলো এসেছে সেগুলো হচ্ছে আই জে কে বসিয়ে দেবো। যেহেতু এটা কোভেরিয়েন্ট টেন্সর সেহেতু আমাদের আই জে কে নিচে বসিয়ে দেবো। ক্লিয়ার? তো তেমনিভাবে আমরা 5 মাত্রার মিশ্র টেন্সর করতে পারি। 5 মাত্রার এটা মিশ্র টেন্সর, এটা হচ্ছে আমাদের 5 মাত্রার মিশ্র টেন্সর। তো ওগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকে আমরা এগুলো শিখেছি। তো এখন তো এনতম বলে এনতম পর্যন্ত আমরা করবো আর কি, সমস্যা কি? ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কিছু একটু বেসিক জিনিস শিখি আমরা। সেগুলো হচ্ছে an important example of mixed tensor of second rank Kronecker delta. Kronecker delta নিয়ে আমরা এখন কিছু একটু দেখি। আচ্ছা, if a k r s হয়, এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট, এটা হচ্ছে কোভেরিয়েন্ট। আর এদিকে আমাদের a k s r, মানে আর এস থাকলে এস আর লিখা যায়, আর এস থাকলে কি লেখা যায়? এস আর, মানে সিমেট্রি, মানে সিমেট্রি। তাহলে কে আর এস থাকলে সেটাকে আমরা ঘুরিয়ে কে এস আর লিখতে পারি, মানে এটাকে পাল্টে দিতে পারি। অথবা কমা দিয়ে এগুলো থাকে, তো এগুলো কমা দিয়েও থাকে, সমস্যা নেই, কমা দিয়েও থাকে। আর কমা এস, এস কমা আর, এগুলো হচ্ছে আমরা শেষ অধ্যায়ের দিকে পাবো। তো এইভাবে আমরা লিখতে পারি। তো আর এস থাকলে এস আর লিখতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্টিসিমেট্রি, এটা হচ্ছে অ্যান্টিসিমেট্রি। ওকে, অ্যান্টিসিমেট্রি। আচ্ছা, এটা কি বলেছে? এ কে আর এস সমান এ কে এস আর হলে তাহলে আমরা এ কে আর এস অর এ কে এস আর, মানে আমরা এভাবে লিখতে পারি, মানে সিমেট্রি, মানে আর এস এর জায়গায় এস আর লিখতে পারি, এটা বলেছে। তো এখানে আবার এখানে বলা হয়েছে যদি অ্যান্টিসিমেট্রি হয়, মানে ইফ কে আর এস ইজ ইকুয়াল টু মাইনাস বি কে এস আর, অর তাহলে আমরা এটা এখন আর এসটাকে উপরে কেটাকে নিচে, মাইনাস এস আরটাকে উপরে কেটাকে নিচে, মানে এটা কন্ট্রাভেরিয়েন্ট আর এটা কোভেরিয়েন্ট, এটা কন্ট্রাভেরিয়েন্ট, এটা কোভেরিয়েন্ট, অথবা এটা কন্ট্রাভেরিয়েন্ট ঠিক আছে, এটা কোভেরিয়েন্ট, আর এটা কন্ট্রাভেরিয়েন্ট ঠিক আছে, এটা কোভেরিয়েন্ট। অথবা এভাবে লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি, যে কোনো একটা লিখলে হয়েছে। ক্লিয়ার? কি হবে তাহলে? যদি এটা দিয়ে যদি আমরা করি, মানে এটা না, এটাও হতে পারে, এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে। তো যদি এটা থাকে আমাদের, তাহলে আমরা অ্যান্টিসিমেট্রি প্রকাশ করতে পারি এভাবে, কে আর এস ঠিক রাখবো, এর অর বি এস আর কে, মানে যে কোনো একটা লিখতে পারি, মানে চাইলে আমরা এভাবে লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি, কে আর এস অর বি এস আর, মানে এটার জন্য এটার জন্য এটা, আর এটার জন্য এটা। ওকে, এটা লিখতে পারি। এটাকে বলতেছে অ্যান্টিসিমেট্রি, এটাকে বলতেছে আমরা অ্যান্টিসিমেট্রি দরকার নেই, আমরা সিমেট্রিটা জানলে হলো। তো সিমেট্রিটা জানলে হলো। তো পাশাপাশি এটাও একটু মনে রাখবেন আর কি, যদি এটা হয় তাহলে আমাদের এটা হবে, আর নন এস অ্যান্টিসিমেট্রি টেন্সর। অ্যান্টিসিমেট্রি টেন্সর বলা হয়, যদি এগুলো সঙ্গে আসে লিখবো আর কি। সিমেট্রি টেন্সর মানে এটা হলে এটা হয়, আর অ্যান্টিসিমেট্রি মানে হচ্ছে যদি এটা হয় তাহলে এটা হয়। ক্লিয়ার? এখন সাম প্রপার্টিস অফ ক্রনিকার ডেল্টা। এখন আমরা টেন্সর কিভাবে আইডেন্টিফাই করছি আমরা দেখে আসছি। x1, x2, x3, xn আর ইনডিফিনিট ভেরিয়েবলস হলে দেন del xi ডিভাইডেড বাই del xj ইজ ইকুয়াল টু del xi ডিভাইডেড বাই del xj ইজ ইকুয়াল টু, আমাদের দুইবার লিখেছি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই ডেল মানে কার্লি xi কার্লি j, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখানে কিন্তু কোনো বার টার্ম নেই, এখানে কোনো বার টার্ম নেই, মানে এখানে কিন্তু কোনো বার টার্ম নেই। ঠিক আছে? মানে এই যদি সরাসরি যদি এরকম থাকে, এগুলো কিন্তু বেসিক, ডেল xi ডেল xj, এখানে কি কোনো বাট্টার আছে? নাই। তাহলে এটাকে সমান সমান কি লিখতে পারি? আই জে, এইভাবে করে লিখে দিতে পারি। এই কার্লি xi কার্লি xj, এটাকে আমরা ডেল আই জে লিখতে পারি। ক্লিয়ার?
কার্লি এক্স আই কার্লি এক্স জে, এটাকে আমরা কি লিখতে পারি, ডেল আই জে লিখতে পারি, ডেল আই জে লিখতে পারি। তাহলে এটা কিন্তু মনে রাখবো, এটা কিন্তু বিভিন্ন প্রমাণ অঙ্ক যখন প্রমাণ করব তখন কিন্তু এটা লাগবে। তো এরপর ইফ ওয়ান ডিলস উইথ অ্যান্ড ডাইমেনশন, যদি অ্যান্ড ডাইমেনশনের সাথে যদি ডিল করে আই আই জে জে এরকম যদি থাকে তাহলে এন বরাবর। ওকে, এখন ডেল আই জে ডেল জে কে যদি এরকম হয়, ডেল আই জে যদি এরকম হয় আমাদের ডেল আই জে ডেল জে কে, তাহলে আমাদের এই কোণাটা কাটা, তাহলে ডেল আই কে হবে, ডেল আই কে। ওকে, ডেল আই কে সরাসরি এটা হবে। তো আমাদের কোনটা হবে, এটা হবে। যদি এরকম যদি চলে আসে, মানে এটাও এরকম এটাও এরকম, তাহলে এটা বসাতে হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের আছে এখানে ডেল আই কে, এটাকে আমরা এই তো আমরা এদিকে দেখেছি ডেল আই জে কে আমরা কার্লি এক্স আই কার্লি এক্স জে লিখতে পারি। তো আই কে থাকলে ডেল এক্স আই ডেল এক্স কে। ওকে, ডেল এক্স কে। আচ্ছা, এটা দেখার দরকার নেই, আমরা এটা শিখেছি, তো আমরা যখন অঙ্ক করব তখন এগুলো বুঝে যাব, এটা দেখার দরকার নেই আমাদের, এটা আর এটা এটা মনে রাখলে হবে। ওকে, আর এগুলো অঙ্ক করতে করতে আমরা দেখে দেবো। এখন আমরা একটা অঙ্ক দেখব। আচ্ছা, এখানে সিমেট্রি আছে না, সিমেট্রি অ্যান্ড এসকিউ সিমেট্রি মানে অ্যান্টি সিমেট্রি, এখান থেকে আমরা দেখতে পারি মানে সংজ্ঞা। যদি আমার মতো লিখতে মন চাই, আমার মতো সংজ্ঞাগুলো লিখবো, আমার মতো লিখবেন, আর নয়তো বইয়ের মতো লিখবেন। এখন আমরা এটা দেখি এ বার পি আর, এটা হলে এটা এনইউ 2017 সালে এসেছে, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি দেখি। তো আমরা এটা ধরে নেব আগে, কারণ এটা দেওয়া আছে না, এটা দেওয়া আছে, এটা ধরে নেব। তাহলে আমরা যদি ধরে নিই, আমরা কি লিখব, সলিউশনটা লিখতেছি, প্রশ্ন আর লিখলাম না। তাহলে আমাদের এ বার পি আর, দেখেন এটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে, তাই না, এটা আমাদের দেওয়া আছে, ডেল এক্স বার এ কিউএস, এটা আমাদের দেওয়া আছে। এখন এটা আমাদের দেওয়া আছে, এখন আমাদের কি করতে হবে, আমাদের এটাকে এটা টানতে হবে, এটা টানতে হবে না। এখন দেখেন তো এ কিউএস আছে না, তাহলে এই পাশেরটাকে ঠিক রাখবো আমরা, এই পাশে এই মানে এই পাশে এটা ঠিক আছে। তো এই তো এক ইউএস মানে এটা তো দেওয়া আছে, তাই না, এটা তো দেওয়া আছে। তো এটার বামে আমরা এগুলো যুক্ত করব, এগুলো যুক্ত করে করে এটা নিয়ে আসব, ক্লিয়ার, মানে এটার বামে। তো এটা সমান এটা প্রমাণ করতে হবে না, এটা সমান এটা প্রমাণ করতে হবে। তো কথা হচ্ছে এটা সমান এটা প্রমাণ করতে হবে, মানে এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এ বার পি মানে এটা আনতে হবে না, এ বার পি আর মানে এই সাইডে এ বার পি আর আনতে হবে না। তো এই সাইডে এ বার পি আর আছে না, এই তো এই সাইডে এ বার পি আর আছে না, এ বার পি আর, তাহলে এই সাইডেও এ বার পি আর আছে না, তাহলে দেওয়া আছে অংশ আছে, তাহলে এ বার পি আর এ, তাহলে আমরা এইটা তো দেওয়া আছে লিখলাম, এটা দেওয়া আছে লিখলাম। এখন এ বার পি আর এইগুলো আমরা কি করব, অ্যাড করব, মানে ডেল এক্স কিউ ডেল এক্স বার পি ডেল এক্স বার আর ডেল এক্স বার এস, এই দুইটা আমরা যোগ করে দেব। মানে কিভাবে যোগ করব আর এদিক থেকে রিডিউস হয়ে হয়ে ও চলে আসবে, কে চলে আসবে, এই বাম পক্ষে এটা চলে আসবে। তো আমরা এইটা যেহেতু দেওয়া আছে লিখলাম, এটা যেহেতু দেওয়া আছে লিখলাম। এখন আমি কি বললাম, এখন আমার প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে এটা এই পাশে লিখি, প্রমাণ করতে হচ্ছে আমাদের ডেল এক্স কিউ ডেল এক্স বার পি ডেল এক্স বার পি, তারপর হচ্ছে ডেল এক্স বার আর ডেল এক্স এস
এদিকে আছে এ বার পি আর, তাহলে এদিকে প্রমাণ করতে হবে এ কিউ এস, এটাই প্রমাণ করতে হবে। তাহলে আমি বলেছিলাম এটা মিল আছে না, এবার পি আর এটা মিল আছে। তাহলে এখন আমরা একটু খেয়াল করি ওর বামে কি লাগাবো। তাহলে ডেল এক্স বার পি এটা রাখি, আগে আমরা ডেল এক্স বার পি, ডেল এক্স বার পি, ডেল এক্স বার পি লিখলাম। এখন আমরা এদিকে একটা, এখন ডেল এক্স বার ডেল এক্স কিউ লিখবো না, কিন্তু আমরা প্রথম ডেল এক্স বার লিখলাম, এরপর ডেল এক্স আই লিখলাম, ডেল এক্স আই লিখলাম। তো এদিকে, তো এটা যে এদিকে গুণ করলাম, এদিকে গুণ করা লাগবে না, এ পি আর, এ পি আর, এ পি আর লিখলাম। তো আমি শুধু ওর সাথে কাকে গুণ করলাম, ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স বার। তো ইন্ডেক্স আমি শেষের দিকে পরিবর্তন করে দেবো আর কি, আইকে কিউতে পরিবর্তন করে দেবো আর কি। এটা তো ঠিক রাখলাম, এই বার এখানে যে বার আছে বারটাকে কিন্তু ঠিক রাখলাম, কিন্তু শুধুমাত্র আমি কিউটাকে এখানে আই করে দিলাম আর কি, কন্ট্রাভেরিয়েন্টটাকে কন্ট্রাভেরিয়েন্ট কিউকে এখানে আই করে দিলাম, ঠিক আছে। তো এটা তো আমাদের মিক্সড টেন্সর তাই না। তো আমি শুধু এটা গুণ করলাম, এখন এদিকেও তো গুণ করতে হবে না, এদিকে যেমন গুণ করলাম এদিকেও তো করতে হবে, মানের যাতে পরিবর্তন না হয়, তাই না। তাহলে ডেল এক্স পি, ডেল এক্স কিউ, ডেল এক্স এস, ডেল এক্স বার আর এ কিউ এস। ওকে, এখন আমাদের একটু আমরা ইয়া করি, ডেল এক্স বার পি, ডেল এক্স বার পি, ওকে, ডেল এক্স বার পি, ডেল এক্স বার পি, তো ডেল এক্স আই ডেল এক্স বার পি, হ্যাঁ। তো এখন ডেল এক্স আই ডেল এক্স বার পি, এখন এখানে একটু খেয়াল করি, ডেল এক্স বার পি ডেল এক্স বার পি কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি যাচ্ছে তো, তাই না। তো কে থাকতেছে, ডেল এক্স আই ডেল এক্স কিউ, আর এদিকে ডেল এক্স এস ডেল এক্স বার আর, আর এদিকে এ কিউ এস। তাহলে আমাদের এখানে আমি বলছিলাম এটাকে কি লেখা যায়, এক্স আই এক্স জে, এটা না। তো এটাকে কি লেখা যাবে, ডেল আই কিউ ডেল এক্স এস ডেল এক্স বার আর এ কিউ এস, এ কিউ এস। তো এখন কথা হচ্ছে আমরা এখন কিউ, আচ্ছা এখানে কি কিউ আছে, তো এটা সমান এটা আর কি না, এটা সমান আমাদের এটা সমান এটা। এখন তো এখানে তো আমাদের কিউ নাই, তাই না। তো আমরা একটা কাজ করি, এটাকে আমি কি বলেছিলাম, এটাকে আমি 1 করতে পারি কিভাবে, এটাকে আমরা 1 করতে পারি কিভাবে, এই তো এরকম একটা গিয়া রেখেছি না, ডেল আই আই হলেই 1, মানে এটা আর এটা মিল হলে 1, যখন আই জে সমান হবে, আই জে যখন সমান হবে তখন 1 বলছিলাম না, এই তো 1, হ্যাঁ দেখাইছিলাম। তাহলে আমরা এখানে কি করব, আই জায়গায় মানে কিউ জায়গায় কি দিয়ে দেবো, আই। তাহলে কিউ জায়গায় আই বসিয়ে দিই, কিউর জায়গায় আই বসিয়ে দিই, কিউর জায়গায় আই বসিয়ে দিই, আই এস, কিউর জায়গায় আই বসিয়ে দিলাম। তাহলে এটার মান কত, 1, এটার মান 1 এখন। তো ডেল এক্স এস ডেল আমাদের কি দাঁড়াবে, এক্স বার আর এ এটা এস এটা আই, এটাকে 1 নম্বর সমীকরণ দেবো, ওকে, এটাকে 1 নম্বর সমীকরণ দেব, 1 নম্বর সমীকরণ। তার মানে হচ্ছে আমরা এটা সমান কি পেলাম, এটা পেলাম, ঠিক আছে। আমি চাইলে এখানে আবার বলতেন যে কিউ মানে আই যে কিউ বসালে কি হতো, তাই যে কিউ বসালে তখন এদিকে কিউ বসিয়ে দিতাম আর কি, ঠিক আছে। তো সমস্যা নাই, এগুলো শেষের দিকেও কি করা যায়, পরিবর্তন করা যায়, শেষের দিকেও পরিবর্তন করতে পারবো, সমস্যা নেই। এখন 2 নম্বরও কি করব, 2 নম্বরও সেম। তো 2 নম্বরটা কি করব, তাহলে আমার এদিকে এক্স আই বাই এক্স বার পি আসছে, এ তো প্রমাণের একটা অংশ চলে আসছে না। তো আই এর জায়গায় কিউ বসিয়ে দিলে শেষ, আই জায়গায় কিউ বসিয়ে দিলে ও পেয়ে যাচ্ছি না, ঠিক আছে। আই জায়গায় কিউ বসিয়ে দেন, তো আই জায়গায় কিউ বসিয়ে দিলে এ কিউ এস আসছে না, এটা আসছে না, এ কিউ এস আসছে না, এই তো কই, এই তো এ কিউ এস আসছে না, বাম পক্ষটা আসছে না, আসছে তো বাম পক্ষটা, ঠিক আছে। এখন আমরা এটা নিয়ে কাজ করব, তার মানে হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে বরাবর আবার বসবে, দেওয়া আছে
বরাবর আবার বসবে, সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, দেওয়া আছে দিয়ে না করে একটা কাজ করি আমি, এখান থেকে নামাই ফেলি। হ্যাঁ, দেওয়া আছে দিয়ে আর করতে হবে না, এখান থেকে আমি নামাই ফেলতে পারবো, কারণ আয়ের জায়গায় যদি কিউ বসিয়ে দিই একটা পার্ট চলে আসছে তো না। এখন আবার কি করব, প্রমাণের মধ্যে কি আছে দেখেন তো, প্রমাণের মধ্যে বার কোথায় আছে, এটাতে বার আছে না। তো এখন পরিবর্তন করব না, মানে ওর বামে ডেল এক্স বার আর টিক রাখলাম, ওর বামে ডেল এক্স বার আর টিক রাখলাম। তো একবার এক্স আই আনছিলাম, এখন নিচে এক্স জে আনবো, নিচে এক্স জে আনবো, এই তো এক্স বার আর, এটাকে পরিবর্তন করব না। তো আমি জে কেন নিলাম, এই তো এস এর জায়গায় জে বসিয়ে, জে জায়গায় এস বসিয়ে দিব আর কি না। তো আমি এখানে জে আনলাম, তো ডেল এক্স বার আর ডেল এক্স জে, আর ওকে বরাবর ঠিক রাখি, ডেল এক্স আই, আর এখানে কিন্তু কাটাছিড়া করা যাবে না, ডেল এক্স বার পি, আর এদিকে এ বার পি আর, এ বার পি আর। ওকে, তো মানে একসাথে করে ফেলতেছি আর কি, ঠিক আছে। আবার 1 নং 2 নং সমীকরণ এগুলো লাগবে না, তো একসাথে করে ফেলি। তারপর হচ্ছে এদিকে কে আছে, ও না, আচ্ছা এদিকে ও গুণ করছি না, তাহলে উভয় দিকে গুণ করতে হবে। তো ডেল এক্স বার আর ডেল এক্স জে, এরপর ওকে লিখি ডেল এক্স এস ডেল এক্স বার আর এ আই এস, শেষ। তো এখন আমি এবার দেখেন তো, তো আয়ের জায়গায় কি বসিয়ে দেবো বলছি, আয়ের জায়গায় কিউ বসিয়ে দেবো, তো এই টার্ম চলে আসছে না। আর আর এস এর জায়গায় যে জায়গায় এখানে এস বসিয়ে দেবো, তাহলে এই টার্মটাও চলে আসছে না, আর এই টার্মটাও বরাবর ঠিক আছে। আর কে আনতে হচ্ছে, ওকে আনতে হচ্ছে। তো ওকে কীভাবে পাবো সেটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। তো এখন তো আমার শুধুমাত্র ডান পক্ষের কাজটাই বাকি আছে। এখন আমরা এখন বসিয়ে দিলাম, এখন এখান থেকে ও কাটা যাচ্ছে না, তাহলে ডেল এক্স এস থাকতেছে উপরে, ডেল এক্স জে থাকতেছে না, তাই না। ও তো কাটা গেছে, তাহলে ও থাকতেছে, তাহলে ওকে কীভাবে লিখতে পারি, এই যে ওই যে শিখেছিলাম, এটাকে ডেল এস জে লিখতে পারি, তাই না। এই তো এইভাবে লিখলাম আর কি, তাই না। তো আর এদিকে আছে এ আই এস, এ আই এস আছে। ওকে, এরপর হচ্ছে আমরা কি বললাম, এখন আমাদের এখন আমরা কি বলবো, যে জায়গায় কাকে বসিয়ে দেব, যে জায়গায় আমি কাকে বসিয়ে দেব, মানে এস বসিয়ে দেবো আর কি, যাতে এস এস মিলে, না এস এর জায়গায় জে বসিয়ে দেবো, কারণ এখানে তো এস নাই, তাই না, জে আছে, এখানে তো জে আছে, তাহলে এস এর জায়গায় জে বসিয়ে দিই, এস এর জায়গায় জে বসিয়ে দিই, এস এর জায়গায় জে বসিয়ে দিই। ওকে, এস এর জায়গায় জে বসিয়ে দিই, এস এর জায়গায় আমরা জে বসিয়ে দিই, জে বসিয়ে দিলাম। তাহলে এই জে, আর এটা হচ্ছে আই এস, আই এস, তাহলে এস এর জায়গায় জে বসিয়ে দিলাম, তাহলে এ আই এস, এটা এস, এটা এস। তাহলে এখন এটা মানে কি 1, এটা মানে কি 1, আর থাকতেছে এখানে এ আই এস, না এ আই এস, এটা তো আমাদের থাকতেছে, তাই না, এইটাই তো আমাদের থাকতেছে, এ আই এস, আই এস না, এস এর জায়গায় যে বসিয়েছি না, এটা যে এস এর জায়গায় যে বসিয়েছি, এখানে আমরা এস এর জায়গায় যে বসিয়েছি না, তো এস এর জায়গায় তো যে হবে না, এদিকে লিখি ডেল জে এ আই জে, ঠিক আছে, এই এখন ঠিক আছে। তাহলে এটা মানে 1 না, 1 হলে আমার থাকবে এ জে, আর উপর হচ্ছে আই, ক্লিয়ার, উপর হচ্ছে আই। তাহলে এখন আমরা কি বলবো, আমরা এখন আই এর জায়গায় কাকে বসাবো, কিউ কে বসাবো, ওই যে আই এর জায়গায় বসলাম কিউ বসিয়ে দেবো, আর জের জায়গায় কাকে বসিয়ে দেবো, জের জায়গায় আমরা এস বসিয়ে দেবো আর কি, না এই এস বসিয়ে দেবো, প্রমাণে যা আছে তা আর কি, প্রমাণ মিলানোর জন্য যা আছে তা বসিয়ে দেবো। তো আমরা ডেল এক্স বার আর ডেল এক্স বার কি, জের জায়গায় কি এস, না এস, ঠিক আছে, এই তো বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন ডেল এক্স আই জায়গায় এই আই জায়গায় কাকে বসিয়ে দেবো, কে, তাহলে এই জায়গায় কে বসিয়ে দিই, কিউ
ডেল এক্স বার পি, নিচে হচ্ছে ডেল এক্স বার পি, ঠিক আছে। তাহলে আর এদিকে এ বার পি কিউ, এ বার পি কিউ বরাবর ঠিকই তো আছে না, পি কিউ নাকি পি আর, পি আর পি আর পি আর, ওকে। তাহলে ডান পক্ষে কে থাকতেছে, ডান পক্ষে ওই যে আই যে না, তো আই জায়গায় কাকে বসিয়েছি, কিউ কে, যে জায়গায় কাকে বসিয়েছি, এস কে। তাহলে কিউএস না, এই তো এটাই তো প্রমাণ করার দরকার ছিল, এক ইউএস এক ইউএস, তো ডান দিকে বসে চলে আসলো, এটাই তো প্রমাণ করা দরকার ছিল। তাহলে প্রমাণ শেষ, ক্লিয়ার, বুঝে বুঝে করতে হবে কিন্তু প্রমাণটা, ওকে।